এতই শয়তানি বুদ্ধি পাকাচ্ছি এই সুড্ডুমুখ হোটেলের থেকে খেদানের জন্যে, শালা কোনোভাবেই কাজ হচ্ছে না। মাওটাও আর মরে গেছে, যদি অক্লিয়ে মরে গেল হইনি তাহলে ব্যামাক সম্পত্তি আমি একলাই ভোগ করে পেলামিনি। বাপ ওক পুশিং মারতে মারতে তো বাড়ি সারা করছি, তারপর থেকেই হোটেলের এসে আখড়া গাড়ছে। সারাদিন এটি থাকে, হোটেলের থেকে এসে যেন টাকা পয়সা নিয়ে যে আনন্দ ভর্তি কর্ম সেই সুযোগ নাই, সব সময় ওই পিছনে পিছনে লেগেই থাকে। আজকে একটা বিরাট সুযোগ পেয়ে গেছি, ওই বলে বাজারত গেছে, এদিকে দেখেছি ক্যাশ কাউন্টারের তালা খোলা, ব্যামাক টাকার থেকে সরামো, তারপরে আব্বাক কমো আব্বার দেখো ওই টাকা সব চুরি করছে, তাহলেই খেলা জমে যাবি। আব্বাক যদি ছলে বলে কৌশলে বুঝাবার পারি যে ওই এটকের ব্যামাক টাকা এইভাবেই লুটপাট করে, তাহলে তো হোটেলের থেকেও বার করে দিবি, তারপরই আমার রাস্তা ক্লিয়ার, ব্যামাক সম্পত্তি একলা আমার। কে রে, তুই হোটেলিংয়ে ফাঁকা থেকে কোনটি চলে গেছিল রে? ভাই আজকে তোমার বিরিয়ানি তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, তাই আরেক চড়ান হচ্ছে, তাতে আবার গোস্ত শর্ট পড়ছে, সেটা আনার জন্য আমি বাজারত গেছিলাম। বাঙালির হাত হচ্ছে তিনটে, ডান হাত, বাম হাত আর অজুহাত। তুই যে কামত ফাঁকি দেওয়ার জন্য এতই অজুহাত দিবের পারিস রে। ভাই এটা আপনি কি করলেন? আমি কামত ফাঁকি দেই? এই পুরো হোটেলের সমস্ত দায় দায়িত্ব আমার, সব কিছু আমি একলাই করি, আর হামাক করছেন আমি কামত ফাঁকি দেই? বাপরে, তুই তো দেখেছি ভালো বেয়াদব হয়ে গেছু, আজকাল মুখে মুখে তর্ক করা শুরু করছু। তুই এত সাহস কোনটি পেলু রে? ভাই কোনটি আবার বেয়াদবি করনু? আমি যেটা সত্যি সেটাই তো কোনো। যা আমার চোখের সামনে থেকে সর, তুই সর থেকে সর। কেরে সুট্টু, ক্যাশ কাউন্টার খোলা কি জন্য? ক্যাশত কোনো একটা টাকাও নাই, টাকাগুলো কি হলো? আমি তো তোমাকে প্রত্যেক দিনই কই হোটেলের থসা ওই তো টাকা খালি করে ফেলে দিবি, আজকে দেখো নিজের চোখে দেখো ক্যাশ কাউন্টার কিভাবে খালি হয়। মানুষ তাহলে মানুষকে বিশ্বাস করবি কেমনে? দুটাই আমার বেটা, হতে পারে মাও আলাদা আলাদা, তাই বলে আচার আচরণ চরিত্রে এত পার্থক্য থাকবি? তোকে এত বড় বিশ্বাস করে এত বড় একটা দায়িত্ব দিলাম, আর তুই সে থেকে টাকা গায়েব করে দিচ্ছু। আজকে নিজের চোখে দেখলে তো কেমনে হোটেলের থেকে টাকা গায়েব হয়, এরপরও যদি তুমি অক্ষ তাহলে কয়দিন পর দেখবা পুরো হোটেলই গায়েব হয়ে গেছে। আব্বা বিশ্বাস করো, আমি ওর থেকে একটা টাকাও সরাইনি। আজকে না তাড়াতাড়ি বিরিয়ানি শেষ হয়ে গেছে দেখে আরেক চড়ান নতুন বিরিয়ানি চড়ান লাগছে, তাত আবার গোস্ত শর্ট পড়ছে, সেটা আনার জন্যই আমি বাজারত গেছিলাম, কিন্তু তাড়াহুড়োতে মনে ভুলে ওটি তালা লাগানোর কথা ভুলে গেছিলাম। আসে দেখি একটা টাকা নাই আব্বা, কিন্তু বিশ্বাস করো আমি একটা টাকা সরাইনি। তোর নাকে কান্দন আর আমি দেখতে পারবো না, তোর মেলা অত্যাচার আমি সহ্য করছি। আর লয়, তুই এখনই আমার রেস্টুরেন্টের থেকে বের হয়ে যা, আর জীবনে কোনোদিন আর আশেপাশে আসবো না। ওহ, আজকে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী মানুষ আমি। এখন থেকে আমি স্বাধীন, ইচ্ছা মতো যেটি থেকে খুঁজি টাকা খালি কষাবো আর কষাবো, বাধা দেওয়ার কেউ নাই, আনন্দ ফুর্তি চলবি আনলিমিটেড। কে রে সুড্ডুম, তুই এটি বসে কান দিচ্ছু কে? আজকে হোটেল খুলিস নি? ভাই আপনি তো সবই জানেন, আমার সৎ ভাই ষড়যন্ত্র করে অনেক আগেই আমাকে বাড়ি ছাড়া করছে, তারপর থেকে হোটেলেতেই থাকিচ্ছিলাম, পুরো হোটেলের সমস্ত দেখাশোনা আমিই করেছিলাম। আজকে টাকা চুরির অপরাধে সেটি থেকেও আমাকে বার করে দিয়েছে, কিন্তু বিশ্বাস করেন ভাই আমি চুরি করিনি। কি কলু, এত বড় কথা? শেষ পাশ তো চোরের বদনাম দিছে। হাই রে রে, এরা তো মানুষ নামের অমানুষ। আজকে যদি তোর বাপ আর ভাইক আমি কান ধরে উঠবোস না করাছি, যদি লাখ সেসু না দেওয়াছি, তাহলে আমার নামও কেলটু মাস্তান লয়। না ভাই না না, এই কাজ করেন না। আমার মা মরে যাওয়ার আগে আমাকে কষে, তারা আমার উপর যতই অত্যাচার করুক আমি জান তাদের কোনো ক্ষতি না করি। আপনি দয়া করে আমার মায়ের শেষ কথাটা রাখবে দেন ভাই, আপনি তাদের কিছু করেন না, আপনি খালি আমার জন্য দোয়া করেন। তুই আসলে অনেক ভালো একটা সোল রে, কিন্তু তোর বাপ তো চিহ্ন না। যাই হোক, তুই ছেড়ে দিছু তাতেও কোনো সমস্যা নাই, তারা মাপ পাবি না। কারণ একটা কথা আছে, যার শয়তানি বুদ্ধিতে তুমি পারবা না তাকে আল্লাহর হাতত ছেড়ে দাও, কারণ তুমি নিজেও জানো না আল্লাহর শাস্তি কতটা ভয়াবহ। আল্লাহ আমাকে উচিত শিক্ষা দিছে। মাত্র 1 বছর আগেও আমার কোটি কোটি টাকা আসলো, এক বেটার উপর আমি অত্যাচার করছি, মিথ্যে অপবাদ দিয়ে আমি বাইরের থেকে হোটেল থেকে তার আসি, আরেক বেটা জোর করে সব সয় সম্পত্তি লেগে লেছে, তারপর থেকে ওই নেশার জগতে চলে গেছে। আজকে সব শেষ, আমও শেষ, আমার ওই বেটাও শেষ। শোনো হে মানুষ ভাই, কেউ যদি তোমাদেরও কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়, সেটা যাচাই বাছাই না করে কোনোদিন তার বিরুদ্ধে অ্যাকশন লিও না, তা না হলে আল্লাহ তোমাকে এমন শাস্তি দিবি সেটা তুমি কল্পনাও করতে পারবা না।